কাগজগুলো যেগুলো থেকে বাচ্চা সরিয়ে রাখো, তবে রাখবে কোথায়? আর বাজবেন না প্লিজ, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কাগজগুলো মুড়ে দিন, কাগজগুলো মুড়ে দিন, যে যার পোলাইটা মুড়ে দিন, এরপরে তৈরি থাকবে সুস্মিতা। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছে জয়নাব খাতুনের হাতে। আর কাজল ঘোষ, জয়নাব এবং আমিনা দুজন আছে, সেকেন্ড আছে। আর কাজল ঘোষ বিরাট শিশু বিরাট শিশু
সম্পূর্ণ শিশুদের মনের কথা সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা আনমনে খেলছে, তারা ধানসে করছে, শুধু তাদের জন্য এই গানটা। যাই তুমি ঝরা পাতা, যাই তুমি এই পথে, যাই তুমি ঝরা পাতা, যাই তুমি নইছে কাছে নইছে দূরে কোন জানে সে এই পথে, যাই তুমি ঝরা পাতা, যাই তুমি ওই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জানবো না, ওই যে পাখি গানে আনবো না, গানে আনবো না, এমনি করে রইবে তারা চিরদিন সে তোমার এই পথে, যাই তুমি ঝরা পাতা, কি হলো? যাই তুমি মনে মনে সেই কথাকে ভাবি সুন্দরী, ফুল থাকে তারি ছোঁয়া ওঠে মঞ্জুরি, মনে মনে সেই কথাকে ভাবি সুন্দরী, ফুল থাকে তারি ছোঁয়া ওঠে মঞ্জুরি। উঠে ছায়া নতুন পল্লবে, আর সে ছায়া জাগে দুর্লভে, উঠে ছায়া নতুন পল্লবে, উঠে মায়া নতুন পল্লবে, আর সে ছায়া জাগে দুর্লভে, উঠে মায়া নতুন পল্লবে, একটু ছোঁয়া রইতে মিশে গেলে তোর আশা এই পথে, যাই তুমি ঝরা পাতা, যাই তুমি এই পথে, যাই তুমি ঝরা পাতা, যাই তুমি সুরে উতলা মন আমার, নইছে কাছে নইছে দূরে কোন জানে সে এই পথে, এই তুমি ঝরা পাতা, যাই তুমি। তোমরা গাও গাও, এই পথ কাছে নইছে দূরে কোন জানে সে এই পথে, যাই তুমি আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের আরো শ্রীবৃদ্ধি কামনা করি এবং নাট্য নির্দেশনায় নারায়ণচন্দ্র ভান্ডারী ও দাশরথী ঘোষ। ছেলেবেলা খোকা বাবু, ও খোকা বাবু, চারিদিকে খুঁজলাম, কোথাও খোকা বাবুর সন্ধান পেলাম না। আজ বেচারার কপালে বহুত দুর্ভোগ আছে, গিন্নিমা জানলে। আনন্দদা, ও আনন্দদা, বলি ঈশ্বরের সন্ধান পেলে? না গিন্নিমা, আমি এ পাড়া ও পাড়া চারিদিক খুঁজেছি, কোথাও খোকা বাবুকে খুঁজে পেলাম না। এলো কোথায়? আজ আসুক একবার বাড়িতে, তার বদমাইশি আমি বের করছি। আমি শুনেছি খোকা বাবুর সঙ্গে গদাধরও আছে। তা তো থাকবে, যোগায়ের সঙ্গে মাদাই না থাকলে আসর জমবে কেন? দেখো আজ আবার কি সংবাদ আছে। না না, আমাদের খোকা বাবু
করবে না। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, এখনো যখন খোকা বাড়ি ফিরলো না, তবে দেখবি খোকা বাড়িতে ফেরার আগে এক গুচ্ছ অভিযোগ জমা পড়ে গেছে। পারছি না আর ওকে নিয়ে। খোকা বাবুকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না গিন্নিমা। আমি যখন আছি তখন ওর দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দাও। বেশ, ছাড়লাম। তবে দেখিস তোর কর্তা বাবুর আর তোর আজকারা পেপে যেন শেষে তোদের আদরের কথা বসে যাও, বসে যাও। বলে যাই। বলো কি গিন্নিমা, আমাদের খোকা বাবুর স্কুলের ফার্স্ট বয়। চারিদিকে ওর কত প্রশংসা। থাক থাক, বদমাইশটা নিয়ে অত প্রশংসা করে লাভ নেই। আমার শ্বশুর মশাই নাকি স্বপ্ন দেখেছিলেন আমার গর্ভে মহা শক্তিশালী পুরুষ আসছে। এই সেই মহান পুরুষ। তুমি দেখে নিও গিন্নিমা, আমারও বিশ্বাস আমাদের খোকা বাবু ভবিষ্যতে এ সমাজের 5 জনের একজন হবে। ওরা এই আশাতেই থাক। আমি এখন বাড়ির মধ্যে যাচ্ছি। খোকা বাড়িতে এলে আমায় খবর দিবি। তুমি যাই বলো গিন্নিমা, আমি তোমার সব কথা শুনবো। কিন্তু খোকা বাবু বাড়িতে এলে তোমাকে খবর আমি দেব না। তোমাকে ডাকলে তুমি এসে খোকা বাবুকে উত্তম মধ্যম প্রহার শুরু করে দেবে। মধ্যম প্রহার করছে রে আনন্দ? না মানে ওই খোকা বাবুর কথা হচ্ছিল আর কি। খোকা বাড়ি ফিরেছে? না মানে হয়তো এতক্ষণে বাড়ি ফিরলো বলে। আজও তাহলে তোর গিন্নিমার হাতের মার খোকার পিঠে না পড়ে থামবে না। গিন্নিমা খামোখা খোকা বাবুকে মারধর করে। এই বয়সে ছেলেরা একটু বদমাইশি করে, তাই বলে খোকাকে মারলে তোর খুব কষ্ট লাগে, তাই না? তা লাগবে না? সেই এক রত্তি ছেলেটাকে আমি কোলে পিঠে করে মানুষ করে এতটি বড় করেছি। আর ওরে হতভাগা, খোকা যেমন তোর প্রাণ তেমনি খোকা আমারও প্রাণ। তবে তাহলে গিন্নিমা যখন খোকা বাবুকে এরকম করে মারধর করে তুই প্রতিবাদ করনি কেন? পারি না, কারণ আমাদের খোকা যে হাজারো অভিযোগে অভিযুক্ত, ওকে থামাতে পারছি না। লোকে যদি শুধু শুধু অভিযোগ করে, খোকার মতো ছেলে এই তোলাতে একটাও মিলবে? জানি খোকার দাদুর ভবিষ্যতে খোকা এই সমাজের বুকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক, এটাও জানি। কিন্তু কোনো কিন্তু নয়, আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই আমাদের খোকা বাবু পুরো পাল্টে হবে। যে পড়াশোনাতে এত ভালো, সে কি করে এত বদমাইশ হয়, তাই তো পরে আর বদমাইশি করবে না। কে বলেছে সে আর বদমাইশি করবে না? আজ আমি ক্ষতিপূরণের টাকা না নিয়ে যাচ্ছি না। বৌমা কোথায়? আমাদের খোকা আজ আবার কি করেছে কাকিমা? কি করেছে মানে? আম পাড়তে গিয়ে ওরা দুজনে তোমার কাকা বাবুর মাথা ফাটিয়ে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। আজ আমার ক্ষতিপূরণ চাই, নইলে আমি ছাড়বো না। ওরা বলতে সঙ্গে আর কে ছিল? ভূতের আমার জন্ম মাসাচ্ছে নাকি? হয়েছে গো হয়েছে, ওই পাড়া গোদাধর পাল, যে নাকি তোমাদের ঈশ্বরের ঘনিষ্ঠ বন্ধু। আসুক আজ বাড়িতে, ওর মাকে দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা পরে করবে বাবু, আগে 10 টাকা ফেলে দেখি। তোমার কাকা বাবুর চিকিৎসার জন্য ডাক্তার ডেকেছি, পয়সা দিতে হবে। তাই বলে 10 টাকা? আমি সারা মাসে কাজ করে 10 টাকা বেতন পাই। তোমাকে সবটা দিলে আমার সংসার চলবে কেমন করে? তোমার সংসার কেমন করে চলবে সেটা তো আমার দেখার দরকার নেই। ছেলে অন্যায় করেছে, ক্ষতিপূরণ ফেলো, আমি চলে যাচ্ছি। নইলে আমি পুলিশের কাছে যাব। পুলিশ যখন তোমাদের খোকাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, তখন বুঝবে কত ধানে আমাদের চাল। আমাদের খোকাকে দড়ি পরাবে কেন?
তাহলে ঠ্যাং ভেঙে কোড়া করে তোমাদের পুরোকে আমি হাসপাতালে পাঠাবো। তোমাকে একটা ঠ্যাং ভাঙতে হবে না কাকিমা। আজকে বাড়িতে আসো, তার ঠ্যাং দুটো আমি ভেঙে দেব, যাতে করে সে আর বাড়ির বাইরে বেরোতে না পারে। তাই তো দেখো, অত কাঁচা খেলে আমি নই। তোমরা কাঠে রাখবে কি রাখবে সেটা আমার দেখার দরকার নেই। তোমার কাকাবাবুর চিকিৎসা করাতে হবে। 10 টাকাটা ফেলো, আমি চলে যাচ্ছি। তুমি এখন কাকাবাবুর কাছে যাও কাকিমা, আমি ক্ষতিপূরণের টাকা জোগাড় করে নিয়ে কিছুক্ষণ পরে তোমাদের বাড়ি যাচ্ছি। অতটা সান্ত্বনা বাক্য না দিলেও চলবে। আগে টাকা ফেলো, তারপর কথা বলবে। কর্তা বাবুকেও তোমার বিশ্বাস হয় না? তুমি কেমন ধরনের মানুষ বলো তো? তুই চুপ কর, ছোট লোক চাকর বলো। কাকিমা, তুমি কি বলছো? ঠিকই বলছি, বাড়ির চাকর চাকরের মতোই থাকবে। উপরকে লাই দেওয়াটা আমি পছন্দ করি না। কাকিমা, এটা কি বলছো তুমি? আনন্দ বাড়ির চাকর হতে পারে, কিন্তু আমাদের খুব কাছের মানুষ। তোমার কাছে কাছের মানুষ হতে পারে, কিন্তু ও আমার চোখে এবারে একটা পোষ্য কুকুর ছাড়া আর কিছুই নয়। মুখ সামলে কথা বলবে কাকিমা। আনন্দ আমাদের না, না গিন্নিমা, ঠাকুরবাড়ি ঠিক কথাই বলেছে। তো এবারে চাকর কুকুরের সমান। আমার এর মধ্যে না থাকাই ভালো। আমি কুকুর। কি হয়েছে আনন্দদার? তুমি কাঁদছো কেন? তোমার জন্য। এবার কি বলবে বলো? আমার জন্য? কেন, কি করেছি আমি? কি করনি তোমরা সেটাই বলো। তোমাদের জ্বালায় কি আমরা গ্রাম ছেড়ে চলে যাব? আমরা তো কারো পিছনে জাল দিইনি ঠাকুমা, তুমি শুধু শুধু থাম তোরা। তাহলে তোর বাসন্তী ঠাকুমার স্বামীর মাথাটাকে ফাটিয়েছে শুনি। বিলেত থেকে লোক এনেছিল। কি বলছো না সমস্যায়? বিলেত থেকে লোক আসেনি বাবা। আম গাছের ভম্ব দৈত্যটা দাদুর মাথাটা ফাটিয়ে দিয়েছে। তার মানে কি বলতে চাস তোরা? ঝড়ের সময় দাদু আম গাছের তলায় দাঁড়িয়েছিল। হঠাৎ আচমকা একটা ডাল ভেঙে দাদুর মাথার উপর পড়লো। সঙ্গে সঙ্গে দাদুর মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। কি কথা? তোরা সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলছিস। তোরা ঢিল মেরে মাথা ফাটিয়ে এখন কথা বলছিস। কেঁদো না কাকিমা, কেঁদো না, শান্ত হও। ক্ষতিপূরণের ব্যবস্থা আমি এক্ষুনি করছি। আনন্দ, আমার সাথে আয়। যাচ্ছি কর্তা বাবু, তবে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন বাড়াবাড়ির কি হয়েছে? শুধু পয়সা দিলে ক্ষতিপূরণ হয় না। কাকিমা, একটু দাঁড়াও, তুমি নিজের চোখে দেখেই যাও বদমাইশের শাস্তিটা। এই গদাধর, বলো মাসিমণি। বদমাইশের একটা সীমা থাকে, তোরা সেটা অতিক্রম করেছিস। তোরা সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলেছিস। না মা, আমরা বদমাইশি করতে পারি, কিন্তু জীবনে মিথ্যা কথা বলি না। ঠাকুমাই মিথ্যা কথা বলছে। ও বৌমা, এই বুড়ো বয়সে তোমার ছেলের কাছে আমি মিথ্যাবাদী সাজলাম। আমার মরণ হয় না কেন? ঠাকুর, তুমি এর বিচার করো। ঠাকুর, তুমি এর বিচার করো। খোকা, একটা বয়স্ক মহিলার নামেও তোরা মিথ্যা অপবাদ দিতে পারলি? ওদের আমি ছাড়বো না। গিন্নিমা, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। খোকা আমাদের মিথ্যা কথা বলে
খোকা বাবু শান্ত ছেলে হচ্ছে ভারী সাজা কপট রানী হাসছে দেখো করছে কত মজা খোকা বাবু শান্ত ছেলে হচ্ছে ভারী সাজা কপট রানী হাসছে দেখো হচ্ছে বড় মজা খোকা বাবু শান্ত ছেলে হচ্ছে ভারী সাজা কপট রানী হাসছে দেখো করছে কত মজা এই দুনিয়ায় মিথ্যে দিয়ে সত্য করে ঢাকা অসত্যেরই জয় জয়কার ধর্মের পদ বাঁকা এই দুনিয়ায় মিথ্যে দিয়ে সত্য করে ঢাকা অসত্যেরই জয় জয়কার ধর্মের পদ বাঁকা এই সমাজে বাঁচতে হলে নারী ভরসা কপট রানী হাসতে দেখো করছে কত মজা খোকা বাবু শান্ত ছেলে হচ্ছে ভারী সাজা কপট রানী হাসতে দেখো করছে কত মজা কপট রানী হাসতে দেখো করছে কত মজা কপট রানী হাসতে দেখো করছে কত মজা নুয়ে যাবে ওই যেন ভাই মোর মহান তোরা আমাদের ও মাস্টার মশাই বাইরে যাব না বাইরে যাওয়া যাবে না বাইরে গিয়ে বদমাইশি করবার পরিকল্পনা তাই না কেন হবে স্যার প্রস্তাব পেলে বাইরে যেতে হবে না এটা তোদের অভিনয় তোরা সবকটাই পাকা অভিনেতা আচ্ছা স্যার এটা কি পাঠশালা নাকি নাট্যমঞ্চ তার মানে এই বলতে চাস তোরা আমার মুখের ওপর কথা প্রশ্ন করলে তো সঠিক পয়েন্টে উত্তর দিতে হয় স্যার সত্যি তো পাঠশালাতে কি অভিনয় করে যায় এর জন্য অবস্থ রঙ্গমঞ্চ লাগে স্যার খুব হয়েছে দে বই দে এই যে স্যার আজকে পড়া এইখানটা ওটা বল রামায়ণের কটা কাণ্ড 10টা স্যার হলো না ঈশ্বর বলতো রে 7 খণ্ড রামায়ণ লেখা হয়েছিল স্যার গুড বয় গোদাধর বলতো রে রামায়ণের 3টি মুখ্য চরিত্রের নাম বল আগে স্যার রাম রহিম ও বাসুদেব ওরা করেছিলি যত সব কলির বংশ দৈত্য বদমাইশির বেলায় আগে আর পড়ার বেলায় অষ্টরম্ভা বলি রামায়ণে রহিম আর বাসুদেব কোথা থেকে এলো স্বর্গ থেকেই নেমে এলো স্যার এই গোগাল এসব কি হচ্ছে তোর তুই স্যারের সঙ্গে ইয়ার কি আরম্ভ করেছে আমি তোর ঘনিষ্ঠ বন্ধু আমি আজই ওর বাড়িতে খবর পাঠাচ্ছি মাফ করবেন স্যার আমাদের পাঠশালার খবর বাড়িতে বলবেন না আমরা পাঠশালা থেকে বাড়ি যাওয়ার পথে কি করলাম সেটাও বাড়িতে বলবেন না দয়া করে ঠিক আছে তাহলে প্রশ্নের উত্তরটা তুই বল আগে স্যার রামায়ণের তো চরিত্রের শেষ নেই তার মধ্য থেকেই বলছি এদিকে রাম লক্ষ্মণ সীতা ভরত আর অন্যদিকে রাবণ বিভীষণ সুর্পনখা মন্দোদরী সবই তো মুখ্য চরিত্র স্যার ভেরি ভেরি গুড বয় এই না হলে আমার ছাত্র কিন্তু গোদাধর আমার মোটা বুদ্ধি মনে রাখতে পারি না কিন্তু এই ঈশ্বর একবার পড়লে বা শুনলে সারা জীবন মনে রাখতে পারি তুইও চেষ্টা কর তুইও পারবি হাতের 5টা আঙুল তো সমান থাকে না স্যার কথা বলবার সময় তো বেশ ভালোই পারিস রাস্তাঘাটে তোদের বদমাইশির শেষ নেই তোদের অভিযোগ শুনতে পারলেই হলো এক কানে ঢোকাবেন স্যার আর অন্য কানে বের করে দেবেন বলে অনেক অসুবিধা আছে ওনারা স্মরণে রাখবেন শোন শোন বদমাইশি বাদ দে পড়াশোনায় মন দে কে
হয়েই তো জন্মেছিস। সে তো সচক্ষেই দেখতে পাচ্ছি। কোভিড কোথাকার। কি বললেন স্যার? মানুষকে মানুষ ভাবুন, অন্য কিছু ভাববেন না। তুই আর হয়ে কারতি করছিস। করতে বাধ্য হচ্ছি স্যার, কারণ খোদাই আমার বন্ধু। তাছাড়া কি? তাছাড়া মাঠটা তো আর আমি একা খাবো না, খেলে দুজনকেই খেতে হবে। যা বলেছিস খোদাই, এই না বলে আমার বন্ধু। ঈশ্বর, তোর গুরুদেব হিসাবে আমি একটা কথা বলি শোন। সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা মনে রাখিস। মাস্টার মশাই, খাঁটি সোনা কয়লা খনিতে থাকলেও যেটা সোনাই থাকে, কয়লা হয়ে যায় না। তা থাকে, কিন্তু সোনার উপর একটা কালো রঙের আস্তরণ পড়ে যায়। খাঁটি সোনা পেতে গেলে সেটাকে ধোয়া মাজা করতে হয়। তাই বলে বন্ধুত্ব ছেড়ে দেওয়া যায় না স্যার। কার সাথে বন্ধুত্ব ছাড়ার কথা হচ্ছে রে ঈশ্বর? কিছু না, ওসব কথার মানে তুই বুঝবি না। চল বাড়ি চল, আজ আর পড়াশোনা করে লাভ নেই। আসছি স্যার। সাবধানে যা। ঢের ছাত্র দেখেছি, কিন্তু এদের মতো ছাত্র আমি একটিও পেলাম না। ঈশ্বর হয়তো ভবিষ্যতে 10 জনের একজন হবে, কিন্তু গোদাধরের জামটা বুদ্ধি, এতে করে গোদাধরের যে কি হবে সেটা আমার কল্পনার বাইরেই রইল। বেলা হলো, এখনো পাইচারি করে ঘুরে বেড়ালে চলবে? ভাবছি। বলো কি করতে হবে? বাজারে যেতে হবে, বাজার আনলেই তবে রান্না, বুঝেছো? বুঝলাম, কিন্তু আমাকে একটু বেরোতে হবে। একটু আগে বলবে তো? কখন বলবো তা শুনি? সকালে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়ে ফেললে, ফিরে এসে চা খেতে খেতে খবর কাগজ নিয়ে বসে গেলে, আর এখন দেখি পাইচারি করে ঘুরে বেড়াচ্ছ। তাহলে বলবোটা কখন শুনি? ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা যা হোক করে চালিয়ে নাও। আগামীকাল সকালে তোমার বাজার আমি এনে দেব। খোকার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, ও এলেই ওকে নিয়ে একবার স্কুলে যেতে হবে যে। তাই যেও, তবে এই স্কুল থেকে ফেরার পথে কয়েকটা জিনিস এনে দিও কিন্তু। হ্যাঁ গো, খোকা বলছিল নাকি সে সনাতন সরকারের পাঠশালায় পড়তে যাবে না, ওখানে নাকি তার ভালো লাগে না। আমাকে কি তার কথা মতো চলতে হবে? না তা নয়, তবে ছেলে যখন বলছি একবার গিয়েই দেখে এসো না, ওখানে তার কি অসুবিধা হচ্ছে। বুঝলে ভগবতী, তুমি বলছো আমি যাব, তবে আমাদের খোকার বদমাইশি শেষ নেই। যখন যেটা বলবে তখন সেটাই করতে হবে। কি আর বলবো বলো, যেমন বাপ তেমন তার ছেলে। আমি আবার কি করলাম? আমি কি তার মতো ছোটবেলায় বদমাইশ ছিলাম নাকি? না, আমি কেমন করে জানবো? আমি কি তখন এই বাড়িতে এসেছিলাম? সত্যি তো, বাবা বলতো আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম, আর তুমি বলছো যেমন বাপ তেমন তার ছেলে। কিন্তু আমাদের খোকার মতো তোমার বুদ্ধি ছিল না। আমাদের সব দিকে সেরা। যা বলেছেন ভগবতী দেবী, আপনাদের ঈশ্বর অলরাউন্ডার। ওর মতো প্রতিভা ও স্মরণ শক্তি এই বয়সে এই তোল্লাটে একটাও পাওয়া যাবে না, ওর জুড়ি নেই। আমাদের খোকা যেটা একবার শুনবে সেটা আর কখনো ভুলবে না, যেটা একবার পড়বে সেটা দ্বিতীয়বার পড়তে হবে না। আর একবার বদমাইশি শুরু করলে সেটা আর সারা জীবনেও বন্ধ হবে না। পড়ার মানে ভালোর মাঝে এক কানা খারাপটা ধরলে চলবে না। খাঁটি সোনা তো একটু খাদ থাকে। খাদটা থাকবে, ওই খাদটুকু না থাকলে আমার বাড়িতে রোজ রোজ ঝিল মারবে কেন? আজ আবার ঢিল মেরেছে। হ্যাঁ, সেদিন তোমার কাকা বাবুর মাথা ফাটানোর জন্য চিকিৎসার খরচ নিয়ে
এলে ওর সঙ্গে কথা বলবো। এই বুড়ি আজ আবার আমাদের বাড়িতে ঝামেলা পাকাতে এসেছো। আমাদের বাড়িতে বারে বারে অভিযোগ জানাতে আসতে হচ্ছে। অভিযোগ তোমার মানে কি ঠাকুমা? আমি বলছি শোন, তুই রোজ রোজ স্কুলে যাবার পথে ওদের বাড়ি লক্ষ্য করে ঢিল মারিস কেন? ঢিলটা আমি মারিনি বাবা, মেরেছে পদা। তোরই সামনে পদাই বা ঢিল মারবে কেন? ঢিল খাবার কাজ করলে ঢিল তো পড়বে। তার মানে আমি কি অন্যায় করেছি? সেদিন ধাপ্পা দিয়ে বাবার কাছ থেকে 10 টাকা নিয়ে যাওনি? হ্যাঁ নিয়েছিলাম। সেদিন তুই তোর দাদুর মাথা ফাটিয়েছিলি তাই? মিথ্যা কথা। ঘরে আম গাছের ডাল পড়ে দাদুর মাথা ফাটলো আর তুই বাবার কাছ থেকে ধাপ্পা দিয়ে 10 টাকা নিয়ে গেলে? ও মা গো মা, এ ছেলে বলে কি? এতক্ষণে বুঝলাম আসল ঘটনাটা কি। ভগবতী দেবী, এতে ঈশ্বরের কোনো দোষ নেই। আপনি ওকে কিছু বলবেন না। বলবেন না মানে? মাস্টার, তুমি আর ওর হয়ে ওকালতি করতে এসো না। তুমি এত ভালো না মানুষ নও। এই তোল্লাটে একজনই তো ভালো মানুষ আছে ঠাকুমা, তিনি হলেন এই বাসন্তী দেবী। খোকা, কি ভেবেছিস তুই? গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই খোকা। গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, সম্মান দিতে হয়। যে সম্মান দিতে জানে না তাকে সম্মান দেওয়া যায় না বাবা। সাবাস খোকা সাবাস, যা বলেছিস একেবারে সঠিক। আয় তোকে একটু আদর করি। মাস্টার, কি আদর দিয়ে দিয়ে আমার ছেলেটাকে বাদর বানিয়ে দিবেন যেন। তোমাদের খোকাকে তোমরা সামলাও, আমি এর মধ্যে নেই। আমার কাজ আছে, আমি চললাম। ও মা গো মা, এরা বলে কি? আমার এখানে আসা নাই ভুল হয়েছে। এরা সময় সময় এসব কি বলছো ঠাকুমা? আমরা ওদেরকে আমি ছাড়বো না। আজই আমি গায়ের মোড়লের কাছে যাবো, তাকে গিয়ে অভিযোগ জানাবো। আমি চললাম। মনে রাখিস, ওদের কারো রেহাই নেই। যাক, পাপ বিদেয়ী হলো। এবার কাজের কথাই আসি। বাবা, আমি কিন্তু সনাতন বাবুর পাঠশালায় পড়তে যাব না। কেন পাঠশালায় পড়তে যাবি না কেন? অকারণে মাস্টার আমি পছন্দ করি না। আপনাকে থেকে আমি এই মাস্টার রোজার পাঠশালায় পড়বো। কথাটা আমাকে জানিয়ে দিও। আমাকে খিদে পেয়েছে, ওই ভেতরে যাচ্ছি। দেখবেন ঠাকুরদাস বাবু, ভবিষ্যতে এ ছেলে দেশের মুখ উজ্জ্বল করবে, সমাজ মঞ্চে প্রতিষ্ঠিত হবে। এ ছেলে চুরি মেলা ভার। কি করে বুঝলেন? আমি ছেলেকে নিয়ে মাস্টার হয়েছি। আমি ছাত্রদের ভবিষ্যৎ বুঝতে পারি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনাদের ঈশ্বর এ সমাজে 10 জনের একজন হবে। কথাটা মিলিয়ে নেবেন। আপনার এবং আমার বাবার ভবিষ্যৎবাণী আজ এক জায়গায় স্থান পেয়েছে। এই মুহূর্তে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, হে ঈশ্বর, আমাদের খোকাকে একটু সুমতি দাও ঠাকুর। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই সমাজের বুকে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। 10 জনের একজন হতে পারে। 10 জনের একজন হতে পারে ঠাকুর। গিন্নিমা, ও গিন্নিমা, অনেকখানি বেলা হলো, বাজারে যেতে হবে। আমাকে বাজারের ব্যাগ আর টাকা দাও। কর্তা বাবু এক্ষুনি খেয়ে দিয়ে বেরোবে। তাড়াতাড়ি এসো। সকাল থেকে কিসের এত তাড়া আনন্দদা? ঠাকুরদাস বাবু বাড়িতে আছে? না, কখন কর্তা বাবু বাড়িতে নেই, তবে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে
আব্বাজি করো না তো। কি বললি? আমি ভাব দিচ্ছি। এই মিথ্যাবাদী। চল চল আমার সাথে। গিয়ে দেখে আসবি চল। আমার যাবার দরকার নেই। যারা যাবার তারা ঠিক চলে গেছে। আমাকে বাড়ি সামলাতে হবে না। না এখন এসো কাকিমা, তোমার সঙ্গে আমার এখন বকার সময় নেই। যাচ্ছি বাবা যাচ্ছি। যাবো না তো কি আর? ওদের এখানে পড়ে থাকবো নাকি? তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি। ওই হারু বাঙ্কির হাতে ওদের খোকা সাজা আজ হবেই হবে। সাজা হবে আমাদের খোকা বাবুর। কিন্তু কেন? আমাদের খোকা বাবু মানুষ হচ্ছে না কেন? দিন রাত আমরা তাদের এত করে বোঝাচ্ছি, তুমি সে বুঝছে না কেন? হে ঈশ্বর, তুমি আমাদের খোকাকে মানুষের মতো মানুষ করো। তার প্রতিগতি তুমি ফিরিয়ে দাও, তার প্রতিগতি তুমি ফিরিয়ে দাও। আনন্দ, ও আনন্দ, কোথায় রইলি রে? তাড়াতাড়ি করে খোকাকে নিয়ে আয়, অনেকখানি পথ যেতে হবে। আর দেরি করাস না, মাস্টার মশাই কালীকান্ত বাবু এলেন বলে। ওর আনন্দ, ওর মাকে তাড়াতাড়ি তৈরি করিয়ে দিতে বল। আমি তৈরি। ঠাকুরদাস বাবু, আপনার পরমায়ু বাড়ল। এইমাত্র আমি আপনার কথাই বলছিলাম। আমাদের ঈশ্বরচন্দ্র কোথায়? এখনো রেডি হয়নি বোধহয়। ওরাও এলো বলে আনন্দ ওকে নিয়ে আসছে। আনন্দ, কোথায় রইলি রে হতভাগা? একটু তাড়াতাড়ি কর না। আজকে যাই কর্তা বাবু। তাড়াতাড়ি করতে হবে না, কলকাতায় যেতে আমাদের দুদিন তো লাগবেই। ঠাকুরদাস বাবু তোমার সঙ্গে আজকে যাবে, আনন্দ যাবে নাকি? আনন্দ আমাদের যাবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সেটা নাকচ করেছি। কারণ ও চলে গেলে ওর গিন্নিমাকে দেখাশোনা করার কেউ থাকবে না, তাছাড়া খরচ বাড়বে। আনন্দদা খোকাকে খুব ভালোবাসে। একটা চাকর পেয়েছিলেন আপনি, খোকাকে ভালোবাসার টানেই বোধহয় আনন্দদা খোকার সঙ্গে যেতে চেয়েছিল। না বাবু, আমি যাব না। তবে গোদাধর বলছিল। কি রে গোদাধর, তোর বক্তব্য বল। আমাকে নিয়ে গেলে আমি যেতাম। আমার খুবই মন খারাপ করছে মেসমশাই, আমাকে নিয়ে চলো না। ভাই, তোর বাবাকে বলেছিস? না মাস্টার মশাই, আমি বাড়ির কাউকে বলে আসিনি। তবে আপনারা যেতে বললে বাবার সম্মতি নিয়ে আসবো। না রে গোদাধর, তোর যাওয়া হবে না। এটা তো দু একদিনের জন্য বেড়াতে যাওয়া নয়। খোকা এরপর থেকে কলকাতায় থাকবে, ওখানেই পড়াশোনা করবে। তুই আনন্দ সঙ্গে বাড়ি ফিরে যা। আমার খুবই কষ্ট হচ্ছে রকমতাই। ঈশ্বরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমারই কি কম কষ্ট হচ্ছে রে গোদাই? কি করবি বল? আমাদের এই শুভ যাত্রাকালে তোমরা যদি এভাবে কান্নাকাটি করো, তাহলে আমরা রওনা দেব কিভাবে? আমার কি আর এই বিভিন্ন গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করছে। জীবনের প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনা করতে হয়, আর এর জন্য প্রত্যেককেই বহু পথ পাড়ি দিয়ে বহু দূর যেতে হয়। হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে কষ্ট হবে, কিন্তু উপায় নেই, যেতেই হবে। আনন্দ, তুই গোদাধরকে নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যা। এবার আমাদের যেতে দে, আর দেরি করাস না। খোকা বাবু, আর একবার আমার কাছে আয়, একটু আদর করি। তোকে ছেড়ে কি করে থাকবো রে ঈশ্বর আমি? আনন্দদা, তুমি অন্তত একটু শান্ত হও।
চলে না, খোকার মনটা ভেঙে যাবে। তোরা বাড়ি ফিরে যা, এবার ওকে যেতে দে। উদাস বাবু, আমরা আগে চলুন। ঈশ্বর, তুই আমাদের পেছনে চলে আয়। হ্যাঁ রে খোকা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমিও তো মাস্টার মশাইয়ের সঙ্গে আগাচ্ছি, তুই চলে আয়। আনন্দদা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বাবাকে বলো না আমি কলকাতায় যাব না। তা হয় না খোকা বাবু, পড়াশোনা করতে হবে, জীবনে বড় হতে হবে, সমাজে 10 জনের একজন হতে হবে। আমি চাই না বড় হতে। গোদাই, তুই আমার সঙ্গে চলে আয়। গোদাই, তোর সঙ্গে গেলে তোর বাবা মাকে বকাবকি করবে। তাছাড়া কর্তা বাবু ওকে যেতে নিষেধ করেছে। তুই একাই যা। যে নিষেধ করবে করুক, ঈশ্বর, আমি তোর সঙ্গে যাব। ওরে গোদাই, গুরুজনদের কথার অবদ্ধ হতে আমি পারবো না। তাই আমি তোর গলায় বলছি, আমি একাই যাব। তোরা বাড়ি ফিরে যা। বিদায় আনন্দদা। খোকা বাবু, মায়ার বাঁধন কাটবে কখন, কে বলিতে পারে। খোকা বাবু যাই চলে যাই, ফিরবে কবে ঘরে। মায়ার বাঁধন কাটবে কখন, কে বলিতে পারে। খোকা বাবু যাই চলে যাই, ফিরবে কবে ঘরে। মায়ার বাঁধন প্রাণের মানুষ কাঁদছে দেখো, মায়ার বাঁধন কেটে। এই দুনিয়ায় সবাই আপন, পর কেহ নয় মোটে। প্রাণের মানুষ কাঁদছে দেখো, মায়ার বাঁধন কেটে। এই দুনিয়ায় সবাই আপন, পর কেহ নয় মোটে। দুঃখ সুখে আড়ত কোথায়, কে বলিতে পারে। খোকা বাবু যাই চলে যাই, ফিরবে কবে ঘরে। মায়ার বাঁধন বাবা, ওটা কি? ওটা ঘোড়ার গাড়ি। আমাদের গ্রামে দেখতে পাবি গরুর গাড়ি, আর শহরে দেখতে পাবি ঘোড়ার গাড়ি। মাস্টার মশাই, রাস্তার পাশে খুঁটি পোঁতা কেন? ওটা ফটি নয় খোকা, ওটা মাইলস্টোন। মাইলস্টোন কি? রাস্তা মাপার যন্ত্র। মাইল হিসাবে রাস্তা মাপা হয়। এই যে এখান থেকে কলকাতা কত দূর পথ, সব এখান থেকেই জানা যায়। স্টোন মানে পাথর। তার মানে মাইলের পাথর, তাকে বলা হয় মাইলস্টোন। যা বলেছিস একেবারে সঠিক। বাবা, মাইলস্টোনের উপর কি লেখা আছে? ইংরাজি সংখ্যা লেখা আছে। এই যে মাইলস্টোনের উপরে লেখা আছে 30, ইংরাজিতে 3 ও 0। এখান থেকে কলকাতা 30 মাইল পথ যেতে হবে। এর পরেরটা হচ্ছে 29 গুঞ্জন নয়। অবশ্যই, তার পরের
এগুলো হবে 28, 27, 26 ইত্যাদি। আমি মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যাগুলো চিনে নেবো বাবা। চিনতে পারলে তো খুব ভালোই হয়, চেষ্টা কর। তুই একটার পর একটা মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যাগুলো চিনে নে, আমরা তোর পেছনে আসছি। ঠিক আছে মাস্টার মশাই, এবার খোকা। কিছুক্ষণ পরে খোকাকে পরীক্ষা করতে হবে, দেখবো কিরকম সংখ্যা চিনেছে। ঠিক আছে, তাই হবে। ঠাকুরদাস বাবু, আমরা এখন কোথায় উঠবো? আমরা এরপর বিশ্রাম নেব পাতুল গ্রামে, ওটা আমার মামা শ্বশুরের বাড়ি। ওখান থেকে আমরা আগামীকাল ভোরে রওনা দেব ওই কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় গিয়ে আমরা কোথায় উঠবো? ওখানে গিয়ে আমরা ভগবত চরণ সিংহ মোচাইয়ের বাড়িতে উঠবো। উনি আমার বাবার বন্ধু। দেখো বাবা, মাইলস্টোনগুলি যেন বান্নাবাটা ফিল। যা বলেছিস বাবা। ঈশ্বর, আমরা দেখতে দেখতে কত দূর এলাম। আমরা এখন 19 নম্বর মাইলস্টোন অতিক্রম করছি মাস্টার মশাই। আমরা আমার ইংরেজি শব্দগুলি সবই চেনা হয়ে গেছে বাবা। এবার থেকে আমি ইংরেজি হরফে 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারবো। মাস্টার মশাই, এবার খোকাকে একটু পরীক্ষা করতে হবে। অবশ্যই, আমরা ওকে একটা মাইলস্টোন আড়াল করে পার হবো, পরেরটা জিজ্ঞাসা করব। ঠিক আছে, এখন ওর সঙ্গে আমাদের একটু গল্প করতে হবে, যাতে করে গল্পের মাঝে ও পরের মাইলস্টোনটা দেখতে না পায়। বুঝেছো? স্যার, তুই কলকাতায় গিয়ে কি পড়বি? সংস্কৃত না ইংরেজি? কোনটা তোর বেশি ভালো লাগে? সংস্কৃত পড়বো মাস্টার মশাই, আমার সংস্কৃত খুবই ভালো লাগে। ঠিক আছে, আমারও তাই মত। তোকে সংস্কৃত কলেজেই আমি ভর্তি করব। বাবা, ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো? তোর ঠাকুরদার বন্ধুর ঘরে। ওখানে কে কে আছে? তোর আরেক ঠাকুরদা ভগবত চরণ সিংহ, খুবই রাজবাড়ি লোকনি। আর কে আছে? আর আছে এক পিসিমা রাইমণি এবং তার ছেলে গোপাল। খুবই মজা হবে। গোপাল আমার ভাই হবে। স্যার, বলো তো এটা কত নম্বর মাইলস্টোন? মাস্টার মশাই, এটা তো 18 নম্বর মাইলস্টোনের কথা। এটা 17 নম্বর হলো কেন? মনে হয় এটা ভুল লেখা আছে। স্যার, তুমি পরীক্ষায় পাস করেছো। তোমাকে আমরা আগের মাইলস্টোনটা না দেখে পরীক্ষা করছিলাম। সাবাস খোকা, সাবাস। এর পরের সংখ্যাগুলি আমি বলতে পারবো বাবা। তুই তোর বাবা মায়ের গর্ব রে। ঈশ্বর, ঈশ্বর কাছে আয়, তোকে একটু আদর করি। আদর পরে করবে মাস্টার মশাই। আমরা আজকের গন্তব্যস্থল পাতুল গ্রামে এসে পড়েছি। চলো আমরা ওখানে গিয়ে আজকে রাতটা বিশ্রাম করি। তাই চলুন, চলো খোকা, আমরা আজকের রাতটা ওই পাতুল গ্রামেই কাটিয়ে দিই। চলুন মাস্টার মশাই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। শুধু একটা কথা, আজকের রাতটুকু এখানেই কাটিয়ে আগামীকাল ভোরে পুনরায় রওনা দেবো ওই কলকাতার উদ্দেশ্যে।